নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও ইসলামের দৃষ্টিভঙ্গি। বর্তমান সমাজে নারীর মর্যাদা ও অধিকার সুরক্ষা নিয়ে নানান আলোচনা সমালোচনা প্রতিনিয়ত চলছে। এই প্রেক্ষাপটে নারী বিষয়ক সংস্কার কমিশন কিছু প্রস্তাব উত্থাপন করেছেন বর্তমান সরকারের কাছে, যা একদিকে নারীর অধিকারের নতুন দিগন্ত খুলে দিতে যাচ্ছে, অন্যদিকে কিছু প্রস্তাব এমন যা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। তো তোর মধ্যে অন্যতম হচ্ছে এক অভিন্ন পারিবারিক আইন। কমিশনের মতে সব ধর্মের মানুষের জন্য একটি অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করা উচিত, যাতে নারী পুরুষ উভয়ের অধিকার সমভাবে নিশ্চিত হয়। কিন্তু ইসলাম ধর্মে বিবাহ, তালাক ও উত্তরাধিকার সহ পারিবারিক জীবনের প্রতিটি দিক নির্দিষ্ট শরীয়তের আলোকে পরিচালিত হয়। এক্ষেত্রে অভিন্ন আইন যদি প্রণয়ন করা হয় তাহলে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, মুসলমানের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। দ্বিতীয় আইন হচ্ছে উত্তরাধিকার আইন সংস্কার। প্রস্তাবনা অনুযায়ী নারীদের সম্পত্তির সমান অংশ দেওয়া উচিত। অর্থাৎ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দিষ্ট করে দিয়েছেন যে নারী পুরুষ কে কতটুকু, কার সম্পত্তি কতটুকু হবে, কে কতটুকু ভাগ পাবে। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা তা নির্ধারিত করে দিয়েছেন। এখানে নারীদের প্রতি অবিচার করা হয়নি, বরং পরিবারের দায়িত্ব ও ভারসাম্যের ভিত্তিতে এই বণ্টন নির্ধারিত হয়েছে। তো তৃতীয় প্রস্তাবনা হচ্ছে যে বৈবাহিক দর্শন। কমিশন চাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে হালাল যৌন মিলন যে সম্পর্কটা আছে সেটা যদি ইচ্ছার বাইরে করা হয় তাহলে দর্শন হিসাবে আইন করা বা দর্শন হিসাবে আইনের অপরাধ করা। তো ইসলাম স্বামী স্ত্রীর জন্য সম্পর্ককে হালাল করে দিয়েছেন এবং তাকে পরিষ্কার হিসাবে গণ্য করেছেন। তবে এটা হইতে হবে ভালোবাসা ও সম্মতির ভিত্তিতে। তবে এটাকে আইনের আওতায় এনে অপরাধ হিসেবে গণ্য করা আমাদের ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম তাকে ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা হিসাবে মনোনীত করেছেন। এখন আসা যাক ইসলামে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি কি। ইসলাম নারীকে শুধু সম্মানই দেয়নি, বরং দিয়েছে শিক্ষা, সম্পদ, উত্তরাধিকার, নিরাপত্তা ও মত প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা অধিকার। ইসলামী বিধান একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য, যেখানে নারী পুরুষ একে অপরের পরিপূরক। উপসংহার আমরা পরিশেষে এটা বলতে পারি, নারীর অধিকার অবশ্যই নিশ্চিত হতে হবে, সেটা আমিও মানি। আমাদের ইসলাম ধর্ম এটা নিশ্চিত করে দিয়েছে। একমাত্র পৃথিবীর বুকে ইসলামেই নারীদেরকে অধিকার দিয়েছে। তবে তা যেন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ইসলাম এমন একটি ধর্ম যা নারীকে সম্মানের স্থান দিয়েছে, সম্মানের সাথে রেখেছে। তাই সংস্কার যেন ইসলামী দৃষ্টিকোণ ও মুসলিম ধর্মীয়তের অনুভূতিকে সম্মান জানায় এবং তা যেন ইসলামের নীতির এবং কোরআন হাদিসের নীতির এবং আল্লাহ হুকুমের নীতির বাইরে না যায়, সেটাই আমরা চাই। এবং এই দেশে কখনো যদি কোনো ইসলামী সংস্কৃতি বা আমেরিকা বা ইন্ডিয়ান বা পশ্চিমা সংস্কৃতি কেউ যদি চাপিয়ে দিতে চায়, সেটা বাংলাদেশে কখনো সম্ভব নয়। কারণ বাংলাদেশ 90% মুসলমানের কান্ট্রি। এখানে ইসলামী সংস্কৃতি কখনোই বাংলার মানুষ মেনে নিবে না। কারণ বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সব ধর্মের মানুষ এই নীতিতে বিশ্বাস, কোরআন হাদিসের নীতিতে বাংলার সংস্কৃতির বিশ্বাস। এই জন্য যারা তাসলিমা নাসরিনের খালতো বোন এবং আমেরিকার তার পশ্চিমাদের কি গোলাম, তারা তাদের এই পশ্চিমা নীতি বাংলার বুকে অটুট রাখতে চায় বা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাবতীয় সমসাময়িক বিষয় নিয়ে নূর সিং আপনাদের সাথে থাকবে। শোনাচ্ছি MS জালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।